এতদিন ব্যাংক ছিল মানুষের বিশ্বস্ত আমানতকারী একটা প্রতিষ্ঠান। ব্যাংক ছিল মানুষের সকল ধরনের সম্পত্তির আমানতকারী একটা প্রতিষ্ঠান, যেখানে মানুষ নিশ্চিন্ত তাদের টাকা পয়সা রেখে যেত থাকতো। আজ সেই ব্যাংক মানুষের কালো হয়ে গেছে। বাংলাদেশের ব্যাংকগুলো ফাঁকা করে ফেলা হচ্ছে। মাত্র 7 থেকে 10 জন ব্যক্তি ব্যাংকিং খাতকে ধসিয়ে দিয়েছে। কারা তারা সবাই জানে, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়। বাংলাদেশ ব্যাংকেরই তথ্য হচ্ছে, বাংলাদেশে এখন খেলাপি ঋণের পরিমাণ 1,82,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে 1,82,000 কোটি টাকা খেলাপি ঋণ। কারা নিল এই টাকা এটি জানি সবাই, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয় না। এবং এটিএম বুথগুলোতেও সেখানে চেক করা হলো, ক্যাশ নাই, টাকা নাই। ঈদুল আজহা উপলক্ষে লম্বা ছুটির মধ্যে দেশের প্রথম সারির ব্যাংকগুলোর এটিএম বুথ সহ প্রায় সব ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। আমি এই পর্যন্ত 4টা বুথ ঘুরে আসছি, এই মতো এই বুথে আসলাম, এই বুথে একই অবস্থা, সব বুথেই বলতেছে টাকা নেই। এই হলো দেশের অবস্থা। এখন যাদের টাকা পয়সা ব্যাংকে আছে, যেই টাকাগুলো পড়ে আছে, আপনাদের বলবো আপনারা দয়া করে এই রাক্ষস বলের কাছ থেকে টাকাগুলো তুলে নিয়ে আসুন এবং নিজের সেফটি নিরাপত্তা জায়গায় এই টাকাগুলো রাখুন। ব্যাংক যে বিশ্বস্ত প্রতিষ্ঠান ছিল সেটা মানুষের থেকে উঠে গেছে। নিজের টাকা মাটির নিচে রাখুন, ব্যাংকে রাখতাম না, আর এই দেশেও থাকতাম চাইেন না, চলে যাবো। চোর হয়েছে উপরে বসে থাকে 5 তলায়, আমরা হয়েছি নিচতলায়। ওরা উপর তুললই উপর দিয়ে চলে যাব। ভুক্তভোগী হয়েছি আমরা। মোটে কোনো টাকাই দিচ্ছে না এরা। একবার 10,000 টাকার চেক দিলে ওইটা পাস হচ্ছে না। আমার আছে এই মুহূর্তে 1,15,000 টাকার জন্য ঘুরি, পাচ্ছি না আর কি। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, এরকম হচ্ছে। আজকে থেকে যে যেখানে আছেন না কেন, আপনাদের অতি কষ্টের অর্জিত টাকা ব্যাংকে আর ফেলে রাখবেন না। এই টাকাটা অন্য জায়গায় ব্যয় করার চেষ্টা করবেন। ব্যাংকে রেখে সুদ খাবেন, দয়া করে সুদ খাবেন না। সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া হচ্ছে জিনার সাথে সমতুল্য। দয়া করে এই সুদ খাওয়ার কেউ চিন্তা ভাবনা করেন না। সবাই সতর্ক থাকুন, সবাই যার যার জায়গা থেকে নিরাপদে জীবনযাপন করুন। এটাই ছিল আমার উদ্দেশ্য। ভালো থাকুন সবাই।